খাওয়ার আগে তাইলে ওঠে না। তুমি মনে হয় কিছু কইতেছো মনে মনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গত কয়েকদিন ধরে ঢাকার ট্রিপ নিয়ে ব্যস্ত ছিলাম, তো এই জন্য সবজি ক্ষেত দেখা হয় না, তাই আজকে চলে আসছি দেখতে। তো আপনারা সাথেই থাকেন। খালি যে সিম তো বাড়তি হয়ে গেছে, এই যে সিম তো এত সিম কি খেয়ে পুরান যাবো? বাজারে নিয়ে বেচলেও তো হয়, বাজারে নিয়ে বেচবার কষ্ট নাকি? কই অল্পই নাই দেখা যায়। অল্প, এই যে দেখ নিচে দেখ, এই যে কত সিম আছে, এই যে ওই যে জোপা জোপা সিম আছে। এত সিম কি খেয়ে পুরান যাবো? বাজারে নিয়ে বেচলে তত করে টেয়া হয়। আমি 3-4 দিন ধরে আহি না দেখে, তাও তুইও তো মনে হয় হাস না। এই দেখে যেটা বাড়তি হয়ে গেছে, এই যে হ্যাঁ, আমারও আহা হয় না অনেক দিন ধরে। এই যে পালন শাক না ফুলে যাইতেছে। আসলেই তো ফুলে গেছে। বেচলে তত করে টেয়া হয়। ই করুন যাইব নে, ওই পালন শাক রাইখে বিছন রাখুন যাইব নে, পরবর্তীতে আগামী বছর আবার বোনা যাইব নে। এটা কথা খারাপ প্রশ্ন নাই। যাই হোক, অনেকদিন ধরে পালন শাক খাই না, আজকে করে উঠিয়ে নিয়ে যাই। পরে উঠিয়ে নিয়ে নাও, খাওয়ান যাইব নে। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেছে, তারপরেও সূর্যের দেখা নাই। প্রচুর পরিমাণ শীতের কারণে গত কয়েকদিন ধরে টানা ঢাকা যাইতেছি, এজন্য আমারও ঠান্ডা লেগে গেছে গা, কণ্ঠ বসে যাওয়া যাওয়া ভাব হইব, তাই না? নো হ্যাঁ, হ্যাঁ এটি দিও। তারা এই যে পালং শাক নিয়ে আসলাম। অনেকদিন খাই না। গরুর মাংস রান্তেছো? আচ্ছা, শাক আর হলো মাংস খাবো। আরে কি পালং শাক দিয়ে পরোটা? ওটা তো কোনদিন খাই নাই। দেও বানাও, তাহলে তো ভালো হইলো। আমি খাই নি, যেটা দেখি খাই কেমন লাগে। হ্যাঁ ভুলে গেছে, ই হয়েছে ওই যে সিমও তো বাচ্চা, সিমা আয়না খাও না? ও, বেশ পারো তো দিয়ে আরো বাড়তি হইলে, বাড়তি তো হয়ে গেছে কালকে, তাহলে কালকে বেশি করে তুলে দিও, আব্বা বাজার নিয়ে যাবো। এই যে পালং শাক সিদ্ধর পরে বাটা হইতেছে, চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন। বাইটা তারপর ওই ময়দার মধ্যে মিক্স করবো, আটার মধ্যে না? তাহলে মিশবো, এমনি তো মিশবো না। হ্যাঁ বুঝছি। তো এই যে বাটার পরে ময়দার সাথে মাখানো হইতেছে। হয়েছে পানি দিয়ে মিক্স করলে তো মনে হয় ভালো হইতো, দেখিন। না, এটা যতটুকু পানি আছে এতটুকু আগে আটার মধ্যে দিব, যদি আবার পানি দিয়ে মিশিয়ে দিলাম যদি আবার বেশি হয়। বুঝছি, হ্যাঁ, যেহেতু রুটি বানানো হবে। আগে এটা দিয়ে মিশিয়ে তারপরে যতটুকু কম পড়বো অতটুকু দেবো। এই যে ভাজা হইতেছে, দেখতে তো খুব সুন্দরই দেখাতেছে, তাই না? খাইতে কেমন লাগবে? খাইতেও ভালো লাগবে, দেখতে যেহেতু সুন্দর দেখাতেছে। ধর কেমন যে লাগ বাল্লাম জানে, জীবনের প্রথম তো। আলিম আমারও জীবনের প্রথমই। খাওয়ার আগে তাইলে ওঠে না। তুমি মনে হয় কিছু কইতেছো মনে মনে, তোমার দোষ ধরতেছি দেখে। ভালো হয়েছে। ভালো হয়েছে না? আমার কাছে তো ভালো লাগে না, আমার কাছে মজা লাগতেছে, ভালো লাগে না। তো জীবনের প্রথম তো, যদিও গরু মাংস আলাদা খাইছি, রুটিও খাইছি, পরোটা খাইছি, কিন্তু পালং শাক দিয়ে তো আর খাই নাই। এই জন্য এটা হলো নতুন রেসিপি, যদিও তারা বানিয়ে দিল, ভালোই মজা, তাই না? খারাপ না একদম কি বলে
গমের রুটি আর ওই যে চাপের সাথে রুটির নাম কি জানি, নান রুটি। নান রুটির মতো। ঘুমের রুটির মতোই লাগতেছে, মানে হ্যাঁ, গমের একটা ফ্লেভার আসে। তাহলে ওটা মনে হয় পালন শাকের মানে পালং শাক থেকে ওই ফ্লেভারটা আসতেছে মনে হয়, হ্যাঁ। বুঝছো না? এমন আরেকটু দেখ। ধরো তুমি রুটি তো খাইবা না, মাংস খাও। একটু মাংস দাও। আর চাইটা হুইঙ্গার দেখে যে আড্ডি আছে নাকি। ফাঁকি নিয়ে খাইব, দেখে খাইব না কারণ। তো সবাই বাড়িতে এই কেমিক্যাল মুক্ত, মোট কথা, তাই না? হ্যাঁ, পুষ্টিগুণ বেশি এর মধ্যে। এর মধ্যে পুষ্টিগুণটা বেশি। বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।